হ্যালো। হ্যাঁ, কি তোরা মুভি দেখতে যাবি আজকে? না ভাই, আমার তো 3 মাস পরে একটা কুইজ এক্সাম আছে, পড়তে হবে। পরীক্ষা না, পরীক্ষাটা দিয়ে তারপর মুভি দেখতে যাবো। কি বলস, 10 মার্কের এক্সাম তো কি হয়েছে? 3 মাস কি 10 মার্কের এক্সাম যেন পড়া যায়? পড়াশোনা না শেষ করে তো যাওয়া যাবে না রে ভাই। কিচ্ছু পড়িনি, কিচ্ছু পড়িনি। আজকে যদি না পড়ি তাহলে পরীক্ষায় শিওর ফেল করতে হবে। তোরা মুভি দেখায়, আমি 3 মাস পরে আবার তোদের সাথে যে মুভি দেখবো না। হ্যাঁ। হ্যালো রনি ভাই, কি অবস্থা? আমার স্টোরি দেখছো? দেখো নাই, একটা ঘড়ি পড়ছি স্টোরিতে। তো দেখো ঘড়িটা কিসের? অরিজিনাল রোলেক্স। রোলেক্স, হ্যাঁ। জানো কই পাইছি? গতকাল তো একটা পার্টিতে গেছিলাম। হুম, ওই পার্টিতে ডক্টর মোহাম্মদ ইউনুস আসছিল। তো ইউনুস এসে এই রোলেক্স ঘড়িটা ওকে গিফট করছে। ও আমাকে বাসায় দাওয়াত দিয়ে গেছে। আরে এক্ষুনি দেখো, দেখে একটা লাভ মারো, পারলে শেয়ার দাও। চায়ের বিল 20 টাকা আসছে, আমরা 5 জন আছি। হিসাব করছি আমি, প্রত্যেকে 4 টাকা করে দেবো। এই তুমি 4 টাকা দাও, তুমি 4 টাকা দাও, তুমি 4 টাকা দাও, তুমি 4 টাকা দাও। ভাই 20 টাকা আমি নিজেও দিতে পারতাম, ঠিক আছে, কিন্তু চা তো আমি একা খাই নাই, চা তো খেয়েছি 5 জন। তাই প্রত্যেকের সমান 4 টাকা 4 টাকা 4 টাকা করে হিসাব দিতে হবে। হ্যালো আম্মু, জানো কি হয়েছে? রিমি আপু তো আজকে একটা ছেলের সাথে দেখা করছে। হ্যাঁ, আমি দূর থেকে দেখছি। আরো কি হয়েছে জানো? শহীদ ভাইয়ার তো ফেসবুক চেক করলাম, ফেসবুক চেক করে দেখি খালি একটা মেয়ে মেসেজ দেয়। হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি। আমি আরো খোঁজ খবর লাগাইতেছি, নিউজ পাইলে আমি তোমাকে দিব, তুই চিন্তা করো না। এ ব্রো, ব্রেকিং নিউজ তো এখনো পাও নাই ব্রো। সকাল সকাল আমার কাছে ব্রেকিং নিউজ এসে পড়ছে। হ্যাঁ, মেজো চাচার মেয়ে তো শেষ। আরে আমি নিজের চোখে দেখছি। হ্যাঁ, ফেসবুকে যাও, যা শুধু কমেন্টটা দেখো, কমেন্টটা যে প্রোফাইলে ঢুকো। আরে আমি নিজের চোখে দেখছি। 100%, 100% ভিডিও কলে আসো। ওই ছোট চাচার ছেলে এবং সেজু চাচার ছেলে একসাথে নিয়ে আসো ভিডিও কলে, আমি তোমাকে প্রমাণ দেখাতেছি। কিরে, ওরা যে কাজটা করতেছে তোর কি মনে হয় এটা বেশি দিন টিকবো? আমার তো মনে হয় না। এরকম কত দেখলাম, এগুলো টিকে না। আরে কেমনে টিকবো? ওদের তো মানে শুরুতেই সমস্যা হয়েছে না ভাই। আমি এইসব গসিপ গিবত ভাই এগুলোর মধ্যে আমি থাকতে চাই না, কিন্তু ভাই এগুলো নিয়ে কথা না বলে তো থাকতে পারি না। না, টিকবো না, টিকবো না। তুই দেখিস, আমি কইলাম টিকবো না। যদি টিকে আমি আমার নাম পাল্টাই দেবো। টিকবো না ভাই, আল্লাহর কসম কাইটটা কইলাম ভাই, আমি এই কথা কই নাই ভাই। বিশ্বাস কর, আমি এই কথা কই নাই। খোদার কসম, আমার মায়ের কসম, আমার দাদার কসম, আমার নানার কসম, এই কথা আমি কই নাই। কি কইছে আমি কেমনে কও? কিছু হইলে তুই আমারে ধরসকে? হ্যাঁ, কিছু হইলে কি আমি কইছি? আমি আল্লাহর কিরা কাইটটা কইলাম, এই কথা আমি কই নাই ভাই। কিরা না খেলে কি তুই বিশ্বাস করবি? খোদার কসম, এটা আমি কই নাই, এটা আমি কইতেই পারি না। আল্লাহ, আল্লাহর ঠাড়া পড়বো, গজব পড়বো। যে এই কথা কইছে আমি কইছি, তার উপর দেখি তুই গজব পড়বো। বড় ভাই, তুমি সবার জন্মদিনে খাইতে যাও, সবার জন্মদিনে তুমি ট্রিট চাও, কিন্তু তোমার জন্মদিনে তুমি আজ পর্যন্ত আমাদের ট্রিট দিলে না ভাই। ছোট ভাই, জন্মদিন পালন করা হচ্ছে মহাপাপ। হাদিসে আছে জন্মদিনে কেক কাটা, কাউকে খাওয়ানো এটা উচিত না ভাই। কিন্তু তুমি যে আমাদের জন্মদিনে খাও, এটা এটা কি ঠিক? কেউ যদি খুশি হয়ে খাওয়ায়, অতিথিয়তা করে, তাহলে সেটা গ্রহণ করতে হয়, এতে আল্লাহ খুশি হয়। খেতে কোনো গুনাহ নেই, কিন্তু কাউকে যদি খাওয়াতে হয় তাহলে অবশ্যই টাকার অপচয়, এটি গুনাহ, এটি ভাই করা যাবে না।